হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি মহিষের মাংস রান্না করব। এর জন্য আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন বাটা, আদা বাটা, লং, দারচিনি, এলাচ, তেজপাতা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি মশলার সঙ্গে মাংসটা সুন্দর মতন মেখে নেব। আর মাংসটা যত সুন্দর মাখানো হবে, মাংসের স্বাদটা তত বেড়ে যায়। আমার মাংসটা মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এখন আমি মাংসটা একটু নেড়ে দেব। এখন আমি মাংসের ভেতরে আলুটা দিয়ে দিলাম। সুন্দর মতন আলুর সঙ্গে মাংসটা কষিয়ে নেব কিছুক্ষণ। এখন আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ কষানোর পর এখন আমি মাংসটা আবার একটু নেড়ে দেব। এখন আমি মাংসটা কষানোর জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। যেহেতু মহিষের মাংস শক্ত, সেজন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার মাংসটা কষানো শেষ। এখন আমি একটু নেড়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আমার ঝোলের পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন কিছুক্ষণ রান্নার পরে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এখন আমি একটু নেড়ে দেব। আর এভাবে কে কে রান্না করে মহিষের মাংস খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এখন আমি জিরা আর গরম মশলা গুঁড়া দিয়ে দেব। দিয়ে আবারও একটু নেড়ে দেব। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই হলো আমার মাংসের ফাইনাল লুক। দেখতেই পারছেন কতটা সুন্দর কালার এসেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।